সাপোজ কোনো পার্টিকে আমরা যত টাকার ইনভয়েস দিয়েছি তার মধ্যে কোন আইটেম কত কোয়ান্টিটি করে আমরা সেল করেছি সেই জিনিসগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি ট্যালি ওপেন করে নেবো। ওকে, এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে অনিকেত এডুকেশন প্রাইভেট লিমিটেড নামে। এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাই করে নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা ওয়াচ করে নেবেন। ওকে, আজকে আমাদের টপিক কি আছে, সাপোজ কোনো পার্টিকুলার পার্টিকে আমরা অনেক কটা আমরা ট্যাক্স ইনভয়েস জেনারেট করে দিয়েছি। এবার আমাদের কাছে কোশ্চেন আসলো যে আমি এই মান্থে সেপারেট কোনো একটা মান্থ বলে দিল বা আগের মান্থে বা এই মান্থে আমরা যত টাকার বিল আমরা যে জেনারেট করে দিলাম তার এগেনস্টে আমরা টোটাল কত টাকার বা কত কোয়ান্টিটি মাল আমরা তাদেরকে সেল করলাম বা কি মাল কত কোয়ান্টিটিতে আমরা সেল করলাম। ওকে, তার মানে পার্টিকুলার স্টক আইটেম আমরা কত কোয়ান্টিটিতে সেল করেছি। সাপোজ কোনো একটা পার্টিকে আমরা বিভিন্ন ধরনের মাল আমি সেল করলাম। ওকে, সেক্ষেত্রে সেই যে পার্টিকুলার সাপোজ কোনো একটা আইটেম রয়েছে যেটাকে আমি ফার্স্ট ইনভয়েস এবং সেকেন্ড ইনভয়েস বা আমি লাস্ট ইনভয়েসেও আমি কিন্তু জেনারেট করে দিয়েছি। এবার আমাকে যখন কোশ্চেন করবে যে এই পার্টিকুলার স্টক আইটেমটা আমি এই পার্টিটাকে কতটা কোয়ান্টিটি আমি সেল করলাম বা এর এগেনস্টে আমার কত কোয়ান্টিটি আমার বেরালো, সেটা যে কোনো ইউনিটে হতে পারে, রাইট? সেই ক্ষেত্রে তখন আমি কি করে অ্যানালাইটিক্স করব বা কি করে আমি সেটাকে আমরা জানবো যে আমি কত কোয়ান্টিটিতে দিয়েছি। সাপোজ কোনো পার্টিকুলার একটা ইনভয়েসের হলে কিন্তু আমরা জাস্ট ইনভয়েসটা ওপেন করলে আমরা ইজিলি দেখে নিতে পারি। যখন একই স্টক আইটেম আমরা বিভিন্ন ইনভয়েসে আমরা ইউজ করব কোনো পার্টিকুলার একটা পার্টিসকে মানে ডেটরসকে, তখন তাহলে তাকে আমরা টোটাল ওই পার্টিকুলার কোয়ান্টিটিটা মানে পার্টিকুলার স্টকটা কত কোয়ান্টিটি সেল করেছে সেটা আমরা কিভাবে বের করব। ওকে, সেই জিনিসটা আজকে কিন্তু আমরা জানবো। ওকে, তার জন্য ফার্স্ট আমরা কি করব, ফার্স্টে সাপোজ কোনো একটা পার্টি, আমার যেমন একটা পার্টি রয়েছে সিএমআর কনস্ট্রাকশন বলে। ওকে, সাপোজ আমি এখানে দেখাচ্ছি সিএমআর কনস্ট্রাকশন বলে আমার একটা পার্টি রয়েছে। ওকে, এবার আমার কাছে কোশ্চেন আসলো যে সিএমআর কনস্ট্রাকশন যেটা রয়েছে পার্টিটা, তাকে আমি আগের মান্থে মানে এটা আমার জুলাই চলছে তার মানে আমি জুনে, আমাকে বললো জুনে তুমি 60 mm মানে একটা 16 mm একটা রড রয়েছে, সেটা তুমি কত টাকার বিল দিয়েছো মানে সে কত টাকা সেল করেছি আমি তাকে মানে কত কোয়ান্টিটি সেল করেছি আমি আগে সেই 16 mm টিএমটি। ওকে, এবার যখনই আমি আগের মান যখন আমি অন করব, ওকে সাপোজ আগের মান্থটা আমি অন করলাম। ওকে, অন করলাম যখন দেখবো এখানে আমি 1 2 3 4 5 6 7 সাতখানে আমি টোটাল ইনভয়েস আমি জেনারেট করেছি। ওকে, এখানে আমি একটা পয়েন্ট বলে দিই আমি যে এখানে জিনিসগুলোকে আমি ব্লু করলাম, এই নীল জিনিসটা করলাম, এটা অনেক ভাবে আমি কিভাবে করলাম তার জন্য কিছুই না, জাস্ট আমরা স্পেস বার ক্লিক করলেই স্পেস বার মারলেই অটোমেটিক জিনিসটা আমাদের নীল হয়ে যাবে, আবার স্পেস বার টিপলে অটোমেটিক জিনিসটা আমাদের হোয়াইট হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? যাই আমি এখানে টোটাল 7 খানে আমি ইনভয়েস জেনারেট করেছি, এর মধ্যে এবার বিভিন্ন ধরনের মাল রয়েছে। ওকে, তার মধ্যে আমাকে কোশ্চেন আসলো 60 mm একটা টিএমটি রয়েছে রড, সেটা আমি টোটাল কত কোয়ান্টিটি সেল করেছি তাকে। ওকে, তাহলে কি আমি প্রত্যেকটা ইনভয়েসকে আমি ওপেন করে করে সেখান থেকে আমি একটা পেপারে লিখে আমি টোটাল যোগ করে তারপর বলবো, সেক্ষেত্রে আমার কিন্তু অনেক টাইম চলে যাবে। ফার্স্ট ইনভয়েসটা আমি দেখছি 8 mm টিএমটিও আমি সেল করেছি, 16 mm টিএমটিও আমি সেল করেছি। ওকে, কিন্তু আমাকে কোশ্চেন কোনটা বলেছে 16 mm টিএমটিটা আমি কত সেল করেছি। ওকে, সেখানে আমি সেকেন্ড যখন ইনভয়েসটা অন করে দেবো এখানেও আমার 16 mm টিএমটি আছে, তাহলে কি প্রত্যেকটা ধরে ধরে কি আমি যোগ করতে গেলে অনেক টাইম লেগে যাবে। সেক্ষেত্রে এখানে জাস্ট 7খানা ইনভয়েস রয়েছে, কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে তো 10 20 25 50টা ইনভয়েস জেনারেট হতে পারে। ক্লিয়ার? তার জন্য আমাদের এখানে একটা মুভমেন্ট অ্যানালাইসিস, ওকে এখানে একটা মুভমেন্ট অ্যানালাইসিসের একটা এখানে চ্যাপ্টার চলে আসছে, মানে মুভমেন্ট আমি কি কি স্টকের ক্ষেত্রে আমি মুভমেন্টটা করেছি সেটা জানার জন্য আমাদের বেসিক্যালি আমাদের রাইট সাইডে এখানে চেঞ্জ ভিউ একটা অপশন রয়েছে। ওকে, ভালো করে বুঝতে হবে, চেঞ্জ ভিউর একটা অপশন রয়েছে যেটা হচ্ছে আমাদের কন্ট্রোল+H। ওকে, আমি আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল+H। কারণটা কি, যখনই আমাদের এই যে এইচ যে আমাদের লেখাটা রয়েছে তার নিচে একটা লাইন থাকলে অলওয়েজ আমাদের অল্ট এন্ড দুটো লাইন থাকলে আমাদের কিন্তু কন্ট্রোল। ক্লিয়ার? সেক্ষেত্রে আমরা এখানে অল্ট কন্ট্রোল+H মারবো বা আমরা এখানে ডাইরেক্ট চেঞ্জ ভিউজে আমরা কিন্তু ক্লিক করতে পারি। ক্লিক করলে আমাদের এখানে রিলেটেড রিপোর্টস এর আন্ডারে এখানে মুভমেন্ট, ওকে মুভমেন্ট অ্যানালাইসিস বলে কিন্তু আমাদের একটা অপশন রয়েছে এখানে। যখনই মুভমেন্ট অ্যানালাইসিস আমি এন্টার মারবো,
ওকে, জাস্ট মুভমেন্ট অ্যানালাইসিসে যখন আমি এন্টার মারবো তখন এখানে সেপারেটলি কোন কোন স্টক আইটেম কতটা কোয়ান্টিটি করে আমি একে সেল করেছি সেই পার্টিকুলার সবকটা কিন্তু আমার এখানে ইজিলি পরপর দেখিয়ে দেবে। ওকে, এখানে আমাদের সেই মুভমেন্ট অ্যানালাইসিসটা আমাদের অন হয়ে গেল। এখানে দেখছি আমি জাস্ট দুখানা স্টক আইটেমে আমি সেল করেছি, একটা হচ্ছে আমাদের 16 টিএমটি, একটা হচ্ছে আমার 8 টিএমটি। আমি পার্টিকুলার কিন্তু 1 মান্থের আমি দেখছি 1 জুন থেকে 1 জুলাই। ওকে, এই পর্যন্ত আমি দেখছি যে আমি কি টোটাল 16 তাহলে আমি কতটা সেল করেছি। আমাদের 16 টোটাল হচ্ছে 5455.100 কিলো, মানে আমাদের প্রায় 5.5 টন। ওকে, কিলোকে আমাদের ডিভাইডেড বাই 1000 করলে ইকুয়াল টু আমাদের টনে হিসাব বেরিয়ে যায়। ওকে, সেক্ষেত্রে আমাদের 5.5 টন পর্যন্ত আমরা কিন্তু মাল 60 সেল করেছি আমি তাদের। ওকে, ভেরি ইজি পয়েন্ট। সেটা কিভাবে আমরা ইজিলি দেখে নিতে পারবো যে কোনো পার্টিকুলার কোনো পার্টির এগেনস্টে আমরা কোনো পার্টিকুলার স্টক আইটেম কতটা আমরা সেল করেছি, কত কোয়ান্টিটিতে। ওকে, সাপোজ কোনো পার্টিকে আমরা টোটাল কত কোয়ান্টিটি কোনো পার্টিকুলার স্টক আইটেম আমি সেল করেছি সেই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। এবং আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, এমএস অফিস এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।